19 মার্চ 2026। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরের পানি তখনও একদম শান্ত। কোনো জাহাজের আসা যাওয়া নেই, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এই শান্ত এলাকা ইতিহাস হয়ে যাবে এটা কেউ কল্পনাতেও আনেনি। ইরানের দক্ষিণ উপকূলে বান্দার আব্বাস রাডার ঘাঁটিতে তখন স্বাভাবিক ডিউটি চলছিল। কয়েকজন অপারেটর মনোযোগ দিয়ে স্ক্রিনে চোখ রেখে বসে আছে। হঠাৎই একজনের চোখ আটকে গেল। স্ক্রিনে একদম ছোট একটা বিন্দু দেখা যাচ্ছে। প্রথমে মনে হলো হয়তো কোনো সিগন্যাল ইরর, কিন্তু না, সেই বিন্দুটি এক জায়গায় স্থির নেই, বারবার জায়গা বদল করছে। কখনো হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড পর অন্য জায়গায় ভেসে উঠছে। অপারেটর চোখ মুছে আবার তাকালো। এবার সে নিশ্চিত এটা কোনো ভুল না। সঙ্গে সঙ্গে সে অ্যালার্ম চাপল। মুহূর্তের মধ্যেই পুরো ঘাঁটিতে সাইরেন বেজে উঠল। একের পর এক অফিসার ছুটে এলো কন্ট্রোল রুমে। প্রথমে কেউ বলল এটা হয়তো কোনো পাখি, কেউ বলল ড্রোন হতে পারে, কিন্তু কয়েক সেকেন্ড পরই সবাই চুপ হয়ে গেল। কারণ সেই ছোট বিন্দুটি এমন গতিতে চলছিল যা কোনো সাধারণ ড্রোন বা পাখির পক্ষে অসম্ভব। তারপর হঠাৎই সেই অজানা বস্তুটা ইরানের নৌঘাটির উপর তীব্র গতিতে চক্কর দিয়ে গেল। তখনই একজন সিনিয়র অফিসার ধীরে ধীরে বলল এটা ওরা পাঠিয়েছে। সবাই বুঝে গেল এটা কোনো সাধারণ কিছু না, এটা আমেরিকার সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান F-35B। এই জেট এমনভাবে ডিজাইন করা যেন এটি আকাশের থেকেও অদৃশ্য থাকে। রাডারে ধরা পড়ে না, চোখে দেখা যায় না, আর শব্দের গতির চেয়েও দ্রুত ছুটে চলে। ঘন্টায় প্রায় 1900 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়ে যেতে পারে এই জেট। একসাথে কয়েক টন পরিমাণ অস্ত্র বহন করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি হেলিকপ্টারের মতো সোজা উঠে আবার সোজা নামতে পারে। কিন্তু সেই সন্ধ্যায় জেটটি আক্রমণ করতে আসেনি, সে এসেছে দেখতে। বিশ্লেষকদের ধারণা কয়েক মিনিট ধরে বিভিন্ন নৌঘাঁটি, রাডার টাওয়ার, সামরিক স্থাপনা সবকিছুর উপর চক্কর দিয়ে সে নিঃশব্দে তথ্য সংগ্রহ করতে পারে। তারপর ঠিক যেমন হঠাৎ এসেছিল ঠিক তেমনভাবেই অদৃশ্য হয়ে গেল। ইরানের অফিসাররা তখনই বুঝে গেল এটা শুধু একটা নজরদারি না, এটা ছিল একটা পরীক্ষা। আর তারা জানতো এটা আবার আসবে। কিছু ঘন্টার মধ্যেই সত্যি আবার দেখা যায় সেই F-35B। রাত নামার আগেই আবার রাডারে দেখা গেল সেই একই অদ্ভুত সিগন্যাল। আগেরবারের মতো নিচুতে না উড়ে এবার মাঝারি উচ্চতায় চলছে। হয়তো ওরা ভেবেছিল আগেরবার কিছু হয়নি, এবারও হবে না। তারা এবার চালু করলো তাদের গোপন উন্নত রাডার সিস্টেম। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে থাকা আগের রাডার সিস্টেমগুলো এই ধরনের স্টেলথ বিমান ধরার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু বিগত কয়েক বছর ধরে ইরান ব্যবহার করে আসছিল ইরানের তৈরি অত্যাধুনিক জ্যাসলন রাডার। হঠাৎই স্ক্রিনে সেই অদৃশ্য জেটটা স্পষ্ট হয়ে উঠল। একজন অফিসার চিৎকার করে উঠল, টার্গেট লকড। মুহূর্তের মধ্যেই আকাশ প্রতিরক্ষা মিসাইল সিস্টেম সক্রিয় হয়ে গেল। এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাদার 110 ধরনের মিসাইল ব্যবহারের কথাও বিভিন্ন সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ধরনের মিসাইলের গতি 13,000 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই ধরনের মিসাইলকে থামানো প্রায় অসম্ভব। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর উপকূল থেকে ছুটে গেল এক উচ্চগতির মিসাইল। ওদিকে F-35B পাইলট বুঝে গেছে সে আর অদৃশ্য নেই। সে দ্রুত দিক পরিবর্তন করলো, গতি বাড়ালো, ইলেকট্রনিক জ্যামার চালু করলো। সব চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু এবার আর কিছুই কাজ করছে না। কারণ ইরানের মিসাইল শুধু রাডার না, ফাইটার জেটের গরম এক্সস্ট ট্র্যাক করে ধাওয়া করতে পারে। হঠাৎই আকাশ কেঁপে উঠল, একটা বিশাল বিস্ফোরণ, ধোঁয়ার কালো মেঘ, সবকিছুই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। ঘাঁটিতে তখন এক অদ্ভুত নীরবতা। কেউ কিছু বলছে না, কিন্তু সবাই জানে আজ কিছু একটা বদলে গেছে। এই ঘটনাটি মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনামে চলে আসে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয় তারা বিশ্বের সবথেকে আধুনিক স্টেলথ ফাইটার জেটকেও ট্র্যাক করতে সক্ষম হয়েছে। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য সামনে আসেনি। আমেরিকার আধুনিক স্টেলথ ফাইটার জেট বছরের পর বছর ধরে নিজের যে আধিপত্য ধরে রেখেছিল, এই ঘটনার পর তার আধিপত্যে যেন এক বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে।